নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সুপ্রভাত। আজকে তোমাদেরকে চিকেন কষা করে দেখাবো। চিকেন কষা করতে গেলে প্রথমেই আমাদের দরকার হয় চিকেন। তার জন্য আমরা 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর তার সাথে গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে নিয়েছি গোটা জিরে। চলো বন্ধুরা, এবার আমরা শুরু করি চিকেন কষা করতে। চিকেন কষা করতে গেলে প্রথমেই আমাদের গ্যাসটাকে অন করতে হবে, চুলাটাকে জ্বালিয়ে নিতে হবে। চুলাটাকে বন্ধুরা আমরা জ্বালিয়ে নিলাম। এরপরে এর উপর কড়াই চাপিয়ে দিলাম। ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। এরপরে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিই। চলুন বন্ধুরা, আমরা এগুলোকে আগে বেটে নিই। এবার বন্ধুরা আমরা পেস্টটা করে নিয়ে আসলাম। আদা, লঙ্কা, রসুন আর সামান্য পেঁয়াজ দিয়ে আমরা এটাকে বেটে নিলাম। এরপর কড়াইতে আমরা সামান্য তেল দিয়ে দেব। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দেব। সামান্য তেল দেওয়ার পর তেলটা গরম হলে এটাকে আমরা কিছুক্ষণের জন্য গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে একটু হালকা ফ্রাই করে নেব। যেহেতু এটা মুরগির মাংস, এই জন্য মাংসটাকে হালকা ফ্রাই করে নিলে মাংসতে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। মাংসটাকে সামান্য ফ্রাই করে নেব। ফ্রাই করতে গিয়ে সামান্য একটু পেঁয়াজ, রসুন, আদা পেস্ট এর মধ্যে দিয়ে দেব। তাহলে কী হবে, মাংসের গায়ের গন্ধটা চলে যাবে। এটাকে ফ্রাই হতে থাকুক। মাংসটা ফ্রাই হোক, কিছুক্ষণ ফ্রাই হোক। বন্ধুরা, মাংসটা ফ্রাই করতে গিয়ে দেখুন কতটা জল বেরিয়ে গেল। এইবার আমরা মাংসটাকে তুলে নেব। যে কড়াইতে স্টকটা থেকে গেল, ওইটা আমরা একটা বাটিতে তুলে নেব। বাটিতে আমরা তুলে নেব। স্টকটা তুলে কড়াইটাকে ধুয়ে নিলাম। এবার কড়াইটাকে গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে, এইবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এবার সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দেওয়ার পর সরষের তেলটাকে গরম হতে কিছুক্ষণ ছেড়ে দেব। এবার কড়াইতে তেলটা গরম হয়েছে নাকি একটু হাত দিয়ে দেখে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নে দিব জিরে, গোটা জিরে, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো তরকারির কালারটা খুবই মিষ্টি আসবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব
কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিব বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে মশলা বাটি ধোয়া মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সামান্য কষে নিই। যেহেতু মশলাতে কাঁচা একটা গন্ধ থাকে, এইবার মশলাটাকে সামান্য কষা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে হলুদ। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে মেখে এটাকে দিয়ে দিব। এবার এটাকে সামান্য এবার মশলাটা আমরা ভালো মতো করে কষবো। আমাদের মাংস ভেজে রেখে যে স্টকটা ছিল, স্টকটা দিয়ে দেব। তাহলে মাংসটার টেস্টটা আরো ভালো হবে। দিয়ে এটাকে ভালো মতো করে কষতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে। যেহেতু তলটা লেগে যাচ্ছে, প্লাস দেখুন তেল বেরিয়ে এসছে। তেল বেরিয়ে আসলে বুঝতে পারবেন মশলাটা মোটামুটি প্রায় কষা হয়ে এসছে। এরপরে আমরা যেহেতু মশলাটা কষানো গেছে, এরপরে আমরা মাংসটাকে ছেড়ে দেব। দিয়ে মশলার সাথে মাংসটাকে আমরা ভালো মতো করে মেখে নেব। দিয়ে মাংসটাকে আমরা ভালো মতো কষে নেব। চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে আমরা একটুখানি ঢেকে দেব। এবার আমরা ঢাকনাটাকে তুলে দেখব মাংসটা কতটা কষানো হচ্ছে। এইবার আমরা টমেটোগুলো
দিয়ে দেব। এবং তার সাথে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো করে কষবো ততক্ষণ না টমেটোগুলো গলে যায়, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালো মতো করে কষতে হবে। যেহেতু টমেটোটা দিলাম ওই জন্য আমরা লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার কারণ টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং মাংসটা কষাটা ভালো হবে। কিছুক্ষণ আমরা 2 মিনিটের জন্য আমরা মাংসটাকে ঢেকে দেব। মাংসটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছি, টমেটোগুলো প্রায় গলে গেছে। এভাবে মাংসগুলোকে কষে নেব। দেখুন বন্ধুরা, এখনো তো কষা সম্পূর্ণ হয়নি, তাতেই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। তাহলে সম্পূর্ণ কষা হয়ে গেলে কেমন লাগবে দেখতে, খেতেও বা কত সুন্দর লাগবে। চলুন বন্ধুরা, মাংসের অবস্থাটা কেমন, এবার ঢাকনাটাকে তুলে দেখি। দেখুন বন্ধুরা, ও মাংসের পুরো একদম তেল বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা পুরো একদম তেল বেরিয়ে গেছে। মাংসটাকে কিছুক্ষণ নেড়ে দিলাম। এবার কড়া আছে, মাংসটাকে নাড়াচাড়া করে মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো। যেহেতু মাংসটা কষা হবে, যেহেতু বলেছি চিকেন কষা, ওই জন্য সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দিব না। দিয়ে মাংসটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। চলুন বন্ধুরা, এবার ঢাকনাটাকে খুলে দেখি মাংসের কি অবস্থা। দেখুন মাংসটা খুব সুন্দর হয়েছে। এরপর এর উপর আমরা ছেড়ে দেব ধনেপাতা কুচি। আর তার সাথে দিয়ে দেব পাটাতে বাটা গোটা গরম মশলা।
দিয়ে রেডি আমাদের গরম গরম চিকেন রেডি আমাদের এই গরম গরম চিকেন কষা। আমার রান্নাটা যদি আপনাদের বন্ধু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট বক্সে জানাবেন এবং ফলো করে দেবেন। কেমন বন্ধুরা? টাটা, বাই বাই। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী রেসিপি নিয়ে আসছি তোমাদের সঙ্গে।